হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। সকাল থেকে রাত পর্যন্ত কি করব না করব সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সকাল সকাল উঠে আমার সব থেকে দুটো বড় কাজ কমপ্লিট হয়ে গেছে, ছেলে মেয়েকে স্কুলে পাঠানো। ওরা বেরিয়ে যাওয়ার পর আমারও স্নান ধান হয়ে গেছে। আর স্নান যেহেতু করে নিয়েছি, পুজোটাও করে নিতে হবে। তো পুজো বলতে নিচে যে আমাদের হরি মন্দির আছে ওইটা ধোয়ানো হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এখন যাব ছাদে, আমাদের যে ঠাকুর মন্দির আছে ওটা বাকি আছে। তো চাটা খেয়ে যাব ওপরে পুজো করতে। তো চলে এলাম ঠাকুর ঘরে। তো এখন আমি চটপট করে গুছিয়ে পুজো পাঠটা সেরে নিই। আর এই যে বাজার থেকে নিয়ে এসেছি এই যে লাড্ডু, যেহেতু গোপাল আছে আজকে লাড্ডু দিয়ে ভোগ দেব। আর আজকে দেখলাম গাছে ফুল একদম ফোটেনি, সেই জন্য বাজার থেকে ফুলও নিয়ে চলে এসেছি। তো চলো চটপট করে এখন পুজো পাঠটা সেরে নিই, পরে দেখা হচ্ছে। তো পুজো হয়ে গেছে, এখন আমি টিফিন করব। আর আমার টিফিনে দেখো এই যে পান্তা ভাত নিয়ে বসেছি, তার সঙ্গে আছে কালকে ভেজেছিলাম এই যে ছোট ছোট আলু ভাজা, তার সঙ্গে এই যে বড়ি ভাজা। খেতে দারুণ লাগে। তো আমার পান্তা ভাত খেতে দারুণ লাগে। আর এই সামনেই গরম পড়তে চলেছে, সকালেও পান্তা খাবো, রাত্রেও খাবো, খেতে দারুণ লাগে। আর তোমরা কমেন্ট করে জানাবে কারা কারা এই পান্তা ভাত খেতে পছন্দ করো। তো আমি তো এইদিকে খাবো, আর তোমাদের দাদাভাইও বসছে। খাবে খাবে চলো দুইজন মিলে পান্তা ভাত খেয়ে নিই। তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পুজো পাঠও হয়ে গেছে। এখন যাচ্ছি একটু ছাদে। এই যে একটা ঝুড়ি নিয়েছি আর একটা কাঁচি নিয়েছি। তো ছাদ বাগানে আমাদের পালং শাক হয়ে আছে, আর ঘরে যেহেতু কচু আছে তাই ভাবলাম আজকে পালং শাক কচু দিয়ে ঘন্ট হবে। তো তাই জন্য ছাদে এলাম, পালং শাক উঠাবো। কাঁচি নিয়ে এসেছি, দেখো টুকটুক করে কেটে নেব। এই যে পালং শাকগুলো অনেক দিন খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে বানানো হবে। এই যে কাঁচি দিয়ে টুকটুক করে কেটে নেব। অনেক দিন খাওয়া হয়নি, লাল হয়ে গেছে। এই যে দেখো, এক ঝুড়ি পালং শাক উঠিয়েছি। তো এখন এগুলোকে নিচে নিয়ে যাব, ভালো করে বাছতে হবে পোকামাকড় আছে কিনা। তো চলো এখন নিচে যাওয়া যাক। বাজে বিকেল 5টা, ছেলে মেয়েদের নিয়ে বেরিয়েছিলাম। মেয়ে পড়তে যাবে, মেয়েকে পড়তে দিয়ে যাওয়ার সময় দেখলাম পার্কে কত সুন্দর ফুল ফুটেছে। অনেক দিন সেইভাবে পার্কে আসা হয়নি। তো এসছি যখন ভাবলাম ফুলগুলো দেখে নিই আর একটু ভিডিও করে তোমাদেরও দেখিয়ে দিই। আর পার্কে এসছি, ছেলেকে বললাম চল একটু দোলনায় চড়বি, স্লিপারে চড়বি। ছেলে কিছুতেই রাজি নয়, বারবার বলছে বাড়ি চলো বাড়ি চলো। আসল কথা ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসছি, তো ওর মুড নেই। তো এসছি যখন ভাবলাম একটু ঘুরে নেই আর একটু ভিডিও করে তোমাদের একটু দেখিয়ে দিই। তো বেরিয়ে এলাম, বেশিক্ষণ সময়ও লাগলো না। তো বাইরে বেরিয়ে এই যে এখন দাঁড়িয়েছি ফুচকা খাবো বলে। আর ফুচকা দোকানে বেশিক্ষণ দাঁড়ালে না আমার জিভ থেকে জল পড়তে শুরু করে। তো এখন আমরা টোটো থেকে নেমে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি। তো গিয়েই সন্ধে দেবো, সন্ধে হয়ে গেছে। আর ছেলেরও ম্যাম চলে আসবে, ও পড়তে বসে পড়বে। কী হলো, পড়তে বসবি তো? আর এই যে বাজারে যেতেই এটা নেব ওটা নেব বায়না জুড়ে দিয়েছে, এগুলো নিয়ে নিয়েছে। সন্ধেবেলা এই যে সবাই মিলে একটা রুমের ভেতরে বসে আছি। আর তোমাদের দাদাভাই এইমাত্র অফিস থেকে এলো, মেয়ে পড়তে গিয়েছিলো, মেয়েকে নিয়ে একদম এসছে। আর হাতে করে কি নিয়ে এসছে দেখো, এই যে অফিস থেকে দিয়েছে, এটা হচ্ছে জ্যাকেট। আর এই যে ছেলে কাঁচি নিয়ে বসেছে, আনবক্সিং করবে। এই জ্যাকেটটাই কেটে ফেলবে। ঠিক করে উপরেরটা নেই, হাওয়া হয়ে গেছে। ঠিক করে তুমি কেটে দাও। এই যে জ্যাকেটটা অফিস থেকে দিয়েছে, গিফট। সুন্দর, ও এত বড়, দেখেছিস চকচক করছে, খুব সুন্দর। এই দেখ ছেলে এখন এইটা পরবে। তুই তো ঢেকে যাবি, তোকে দেখাই যাবে না, এর ভেতরে ঢুকে যাবি, দেখতেই পাবো না তোকে। এটা কিসের গিফট? এবছর উইন্টারের গিফট। আচ্ছা, এই বছর উইন্টারের গিফট। আগের বছর উইন্টারের গিফট, এবছর দিল, পরের বছর শীতে পরবো বলে। তো এখন রাত 9:30 বাজে। আর এখন আমি বসেছি এই যে মাছ ভাজতে। তো মাছগুলোকে ভালো করে এই যে কাঁটা বেছে নিচ্ছি। 5-6টা মতো মাছ ছিল, সব একসঙ্গে ভাজা হয়ে গেছে। কারণ কালকে পূর্ণিমা প্লাস পরের দিন বৃহস্পতিবার আছে নিরামিষ, সেই জন্য সব মাছগুলোকে ভেজে নিয়েছি।
মলে ফেলবো। আর আজকে রাতের মেনু মাছ মলা, ডাল। এইদিকে মোটামুটি মাছের কাঁটা বাছা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এলাম রান্নাঘরে। এই যে কড়াইতে এখন বড়ি ভাজছিলাম। বড়িটা ভালো করে ভেজে গুঁড়ো করে নেব, মাছের সঙ্গে মাখালে দারুণ লাগে। তো এইগুলো রেডি করে আমরা চটপট করে রাতের ডিনারটা করে নেব। তো চলো বন্ধুরা, আমার এই মিনি ব্লগটা এখানেই এন্ড করব। সকাল থেকে কি করলাম না করলাম সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।